বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে BRBD এর পক্ষ থেকে আজকের হ্যান্ডস অন ফ্রি ওয়ার্কশপ অন ল্যাটেক্স উইথ ওভারলিফ এ স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রিফাত হোসাইন। আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আজকের ওয়ার্কশপে আমাদের সাথে মেন্টর হিসেবে উপস্থিত আছেন আমাদের গবেষক হতে চাই BRBD এর স্বপ্নদ্রষ্টা ও ইনিশিয়েটর মোহাম্মদ সাবির হোসেন স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ 𝗪শিহ চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। ব্যস্ততম শিডিউলের মধ্য থেকে যে স্যার আমাদের জন্য আজকের এই প্রোগ্রামে সময় বের করেছেন তার জন্য স্যারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আর আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের আজকের ওয়ার্কশপের সম্মানিত রিসোর্স পার্সন জনাব 𝗪শিহ পণ্ডিত, রিসার্চার এবং জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাইনামিক সলিউশন ইনোভেটরস। স্যারকে আমাদের প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। যাদের জন্য আজকের এই প্রোগ্রাম, তারা হচ্ছে বিভিন্ন স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টুডেন্ট, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং আমাদের সম্মানিত পার্টিসিপেন্ট বৃন্দ। এই প্রোগ্রামে আগ্রহ প্রকাশ করার জন্য এবং বিভিন্ন ধাপ অতিক্রম করে প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি সকলের সহযোগিতায় আমাদের আজকের ওয়ার্কশপটি সাফল্যমণ্ডিত করতে পারবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি আমাদের এই প্ল্যাটফর্মকে পরিচয় করে দিতে যাচ্ছি আপনাদের সামনে। গবেষক হতে চাই BRBD, এটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সাবির হোসেন স্যারের ব্রেন চাইল্ড বলা যেতে পারে। এটি একটি অনলাইন ভিত্তিক অলাভজনক উন্মুক্ত প্ল্যাটফর্ম। বিশ্বমানের কয়েকজন গবেষকের নিরলস পরিশ্রমে পরিচালিত এই প্ল্যাটফর্ম ইতিমধ্যেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী তরুণ ও গবেষকদের ভরসার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। একটি দেশের উন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় হচ্ছে নতুন জ্ঞান সৃষ্টি ও বিশ্বমানের জ্ঞানের উৎকর্ষ সাধন করে তা মানুষের কল্যাণে ব্যবহার উপযোগী করে তোলার জায়গা। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেভাবে গবেষণা হচ্ছে না। মানসম্মত গবেষণা না হওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতাগুলো হচ্ছে গবেষণা সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকা, কোথা থেকে বা কিভাবে শুরু করতে হবে তা সম্পর্কে ধারণা না থাকা, আগ্রহ থাকা সত্ত্বেও আমরা অনেকে প্রয়োজনীয় গাইডলাইন না পাওয়ার জন্য আমরা গবেষণার ক্ষেত্রে যুক্ত হতে পারি না। এই বিষয়গুলো সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া আগ্রহী তরুণদের গবেষণার পর্যাপ্ত তথ্য, গাইডলাইন এবং প্রশিক্ষণ দিয়ে তৈরি করার উদ্দেশ্যই এই প্ল্যাটফর্মটি শুরু করেছে। সর্বোপরি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা বান্ধব পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্ল্যাটফর্মটি। এই মহৎ প্রচেষ্টার সূচনা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক জনাব সাবির হোসেন স্যার। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্যারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই BRBD থেকে অনেকগুলো ফ্রি কোর্স, ট্রেনিং, সেমিনার, ওয়েবিনার, ওয়ার্কশপ ইত্যাদি পরিচালিত হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে গবেষণা একেবারে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বুনিয়াদী প্রশিক্ষণ যেটা ছিল, হাউ টু বিকাম আ রিসার্চার। দেশের 22টি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য আবেদনকারী থেকে মাত্র 45 জন শিক্ষার্থীকে নিয়ে এই কোর্সটি পরিচালনা করা হয়েছিল। পরবর্তীতে প্রচুর সংখ্যক অনুরোধের ফলে প্রায় 28টি এপিসোডে এটিকে আমাদের BRBD ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এবং খুব অল্প সময়ের ভেতরে এটিতে প্রায় 58,000 ভিউ হয়েছে। এছাড়াও BRBD প্ল্যাটফর্ম থেকে আরো কতগুলো উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো পাইথন ফর রিসার্চ, ম্যাথল্যাব ফর রিসার্চ, মেম্পল ফর রিসার্চ, স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস উইথ SPSS, রিসার্চ আইডিয়া সিরিজ, entrepreneur to research, meeting with top researchers, meeting with highly cited researchers, research idea series ইত্যাদি। চ্যানেলটিতে ইতিমধ্যে গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে প্রায়
250-এর অধিক লেকচার ও টিউটোরিয়াল আপলোড করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়া গবেষণা আগ্রহী তরুণদের মাঝে এই ভিডিও লেকচারগুলো ব্যাপক সাড়া ফেলেছে। অতি অল্প সময়ের মধ্যে প্ল্যাটফর্মটির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন মিলে প্রায় 50,000 সদস্যের একটি কমিউনিটি তৈরি হয়েছে। এই সকল কোর্স বা ওয়ার্কশপগুলোতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়েছে, যার মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে BRBD কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এরই ধারাবাহিকতায় আজকের হ্যান্ড অন ফ্রি ওয়ার্কশপ অন ল্যাটেক্স উইথ ওভারলিপ প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। বিভিন্ন সায়েন্টিফিক পেপার, রিসার্চ পেপার লেখার ক্ষেত্রে ল্যাটেক্স খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, এটা আমরা সবাই জানি। এর সাহায্যে খুব সহজেই জটিল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা রাইট করতে পারি এবং প্রফেশনাল ওয়েতে সেটা লেখা যেতে পারে। আজকের ওয়ার্কশপের অবজেক্টিভ গুলো আমি বলছি। To familiarize the learners with LaTeX and its uses in academic writing, to demonstrate step-by-step procedure about how to use LaTeX online, to give a basic understanding of LaTeX. Content to be covered today's workshop: what is LaTeX, who and why should we use LaTeX, LaTeX fundamental uses, how to use LaTeX online, step-by-step guide to learning LaTeX online, how to use LaTeX for academic purpose. অনুষ্ঠানের এই পর্যায়ে আমি এই ওয়ার্কশপের মেন্টরকে আমন্ত্রণ জানাবো অংশগ্রহীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তার পূর্বে আমি স্যারের সম্পর্কে একটু বলে নিচ্ছি। Mr. Sabir Hussain sir has completed his bachelor and master's degree with outstanding results, first class with honors from the same department. He has authored 36 scholarly articles in international conferences and journals. His research interests are algorithmic complexity analysis, machine learning, recommender system design, big data, augmented reality, and software engineering. He is an editorial board member and reviewer of many international journals. Recently, he has been selected as an editor of Sigma Journal of Engineering and Natural Science, indexed in Web of Science, and officially supported by LG Technical University, Turkey. He has also been listed as an international advisory board member of 𝗪cie_𝗫𝗀𝗃𝗀𝗪 2021, 22, and 23. He is serving as organizing secretary of an international co-located event of BIM 2021, titled as Machine Learning Idea Competition. He has also been selected as the national mentor of Univator program, which was jointly initiated by Bangladesh High-Tech Park Authority and Institutions of Engineers Bangladesh. He was invited to numerous webinars and seminars by different institutions on research and higher study. He delivered a lecture as a keynote speaker in a webinar titled Comprehensive Guidelines to Higher Study and Research Methodology, organized by the Department of Tripoli, City University, Bangladesh. IEEE Computer Society Student Branch Chapter of International Islamic University, Chittagong, invited him as keynote speaker on the webinar on comprehensive research guidelines for computer science students in August 2021. He has also conducted the country's first online free training on research methodology named How to Become a Researcher. Now he is mentoring two important free online courses titled Python for Research and MATLAB for Research. He is a young researcher trying to create a research environment all over the world with his BRBD team. His efforts to promote and engage undergraduate students in research have been featured in many national dailies. Recently, his story was included in book titled হার না মানা 100 তরুণের গল্প, Story of 100 Young Who Never Give Up. স্যারকে আমি এ পর্যায়ে স্যারের স্পিচ শুরু করার জন্য অনুরোধ করছি।